বিপদের শেষ নেই। আপনাদের মনে আছে কোভিডের সময় থেকে বারবার বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলে এসেছে যে এটাই শেষ নয়, কোভিডের পরে এমন কিছু কিছু মারণ রোগ আসবে যে রোগগুলো নিয়ে আমাদের এখনো কোনো ধারণা নেই। এমনভাবে ভাইরাস ছড়াবে যে ভাইরাসগুলো থেকে বিপদ বাড়বে। আমরা কোভিড থেকে অনেক শিক্ষা নিয়েছি, কিন্তু সেই শিক্ষাগুলো কতটা কাজে লাগিয়েছি? যত সময় যাচ্ছে আস্তে আস্তে আমরা সেই ভালো জিনিসগুলো ভুলতে শিখেছি। যেমন বাইরে থেকে ঘরে ঢুকে প্রথমেই ভালো করে হাত ধুয়ে নেওয়া, অন্তত 10 সেকেন্ড ভালোভাবে, যদি সাবান বা কোনো হ্যান্ড ওয়াশ ইউজ নাও করি, শুধু জলেও ভালো করে হাত ধুয়ে নেওয়া। এরকম আরও অনেক অভ্যেস যেগুলো আমরা কোভিডের সময় শুরু করেছিলাম, সেগুলো আমরা সব ভুলে গেছি। হাসপাতালে গেলেই মাস্ক পরতে হবে। তো এখন এই কথাগুলো বলছি তার কারণ হচ্ছে বিভিন্ন ক্ষেত্রে এমন কিছু কিছু রোগ দেখা দিচ্ছে যে রোগগুলো নিয়ে এবার সত্যি টেনশনের জায়গা তৈরি হচ্ছে। তা না হলে একটা রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী তিনি কেন উদ্বেগের কথা বলবেন? কর্ণাটকের কথা বলছি, কর্ণাটকের স্বাস্থ্যমন্ত্রী তিনি উদ্বেগের কথা বলছেন একটি ভাইরাস নিয়ে, একটি রোগ নিয়ে। কি রোগ? না, রোগের নাম হচ্ছে মাঙ্কি ডিজিজ। রোগটার একটা অন্য টার্মও আছে, কেএফটি। মানে আমি যদি একটু সংক্ষেপে বলতে চাই তাহলে কেএফটি হলো কর্ণাটকের একটা বিস্তীর্ণ অঞ্চল জুড়ে জঙ্গল। সেই জঙ্গলটা কায়সানুর ফরেস্ট। এই কায়সানুর ফরেস্টে থেকে একটা ডিজিজ আসছে, কায়সানুর ফরেস্ট ডিজিজ, কেএফটি। তো এই মাঙ্কি ডিজিজ বা কায়সানুর ফরেস্ট ডিজিজের প্রভাব কতটা? এখনো পর্যন্ত অ্যাক্টিভ কেস কর্ণাটকে 100 জন এই রোগে আক্রান্ত। তাদের মধ্যে 2 জনের মৃত্যু হয়েছে, একজনের বয়স 18 আর একজনের বয়স 79। এবং মর্টালিটি রেট নিয়ে টেনশনে আছেন চিকিৎসকরা, তার কারণ কোমরবিডিটি থাকলে তাহলে সমস্যা বাড়ছে। কি কি উপসর্গ, কি থেকে বোঝা যাবে এই মাঙ্কি ডিজিজ হচ্ছে তা বলার আগে প্রথমে বলি যে এই ডিজিজ, এই ভাইরাস আসছে কিভাবে। বলা হচ্ছে জোঁকের মতো এক ধরনের পোকা, সেই পোকা থেকে এই ডিজিজ আসছে। এই পোকার কামড় থেকে হচ্ছে, যে পোকার আধিক্য ওই জঙ্গলে। তো ওই পোকা থেকে কিভাবে আসছে না, যদি জঙ্গলের কোনো প্রাণী আক্রান্ত হয়ে থাকেন ওই কেএফডিতে বা মাঙ্কি ডিজিজে, মূলত যদি বানর প্রজাতি আক্রান্ত হয়ে থাকে এবং তাদের যদি কোনোভাবে কামড়ায় ওই চোখ টাইপের পোকা এবং তারপর তা যদি মানুষকে কামড়ায়, তাহলে ওই রোগের প্রাদুর্ভাব ঘটবে। এবার বুঝতেই পারছেন কর্ণাটক সরকার কেন এটা নিয়ে এত উদ্বেগ প্রকাশ করছে, কেন স্বাস্থ্যমন্ত্রীকে বিবৃতি দিয়ে বলতে হচ্ছে যে আপনারা সবাই সতর্ক থাকুন। কিন্তু সতর্ক থাকবেন কি করে সেটা জানতে গেলে আগে প্রথমেই জানতে হবে যে কোন কোন উপসর্গ দেখলে সঙ্গে সঙ্গে আপনি চিকিৎসকের কাছে যাবেন। প্রথমত, জ্বর আসবে, মাথা যন্ত্রণা হবে, গা হাত পা ব্যথা করবে ভীষণভাবে, বমি বমি ভাব হবে। এবার আপনি বলতেই পারেন যে এই সব রোগের উপশম আমাদের হাতের কাছেই আছে, বাড়িতেই রয়েছে। তা হলো প্যারাসিটামল খেয়ে নেওয়া একটা। যদিও চিকিৎসকরা বারবার করে বলেছেন যে প্যারাসিটামল যখন তখন মুড়িমুড়কির মতো খাবেন না, তাতে বিপদ আরও বাড়বে, চিকিৎসকের পরামর্শ ছাড়া খাবেন না। কিন্তু আপনি সেটা করবেন, একদিন খেলেন প্যারাসিটামল, 2 দিন খেলেন, তারপরেও যদি আপনার এই ধরনের রোগ না যায়, এই উপসর্গগুলো যদি না যায়, উপশম যদি না পান আপনি, তখন চিকিৎসক টেস্ট করাতে বলবেন। এবং যদি টেস্টে আগে থেকে ধরা পড়ে যে কেএফটি বা মাঙ্কি ফিভারে আপনি আক্রান্ত, তাহলে চিকিৎসা দ্রুত করানো যাবে। এবার এই চিকিৎসা কি? হ্যাঁ, অবশ্যই এই চিকিৎসা যে এটার তো কোনো অ্যান্টিডোট নেই, এটা পর্যবেক্ষণে রাখতে হয় এবং পর্যবেক্ষণে রাখার পর আপনার অন্যান্য যে রোগগুলো রয়েছে সেই রোগগুলো যাতে আরও বেশি প্রকট না হয়ে উঠতে পারে। ধরুন যার ডায়াবেটিস আছে বা যার হার্টের রোগ বা হার্টের সমস্যা আছে, যার উচ্চ রক্তচাপ রয়েছে, সেগুলো যাতে মাথাচাড়া না দেয় সেটা দেখা বা সেটা মনিটর করার কাজ করতে হবে। তার কারণ ওই যে সাধারণ জ্বর বা গা গোলানো, বমি বমি ভাব, গা হাত পা ব্যথার সঙ্গে এটার তফাৎ করা শুরুতেই মুশকিল।
কিন্তু তফাৎ করতে করতে অনেক দেরি হয়ে যাচ্ছে বলে সব মিলিয়ে এখনো পর্যন্ত 100টা অ্যাক্টিভ কেস একটা রাজ্যে, কর্ণাটকে 100খানা অ্যাক্টিভ কেস এখনো পর্যন্ত এই কেএফডি বা মাঙ্কি ডিজিজের, যার জন্য কর্ণাটকের আশপাশের রাজ্যগুলোতেও অ্যালার্ট রয়েছে। কর্ণাটকের আশপাশের রাজ্যগুলো এটা নিয়ে সতর্ক রয়েছে এবং সেই রাজ্যের মানুষ বা সেই রাজ্যের প্রশাসন তারা ওই কর্ণাটক থেকে কারা কারা আসছেন যাচ্ছেন তার সব রিপোর্ট তৈরি করে রাখছে, তাদের ডিটেল নিচ্ছে, তাদের হিস্ট্রি জেনে রাখছে, যাতে রোগ ছড়াতে না পারে বা রোগ যদি ছড়ায় তাহলে বেশি মানুষের মধ্যে ছড়ানোর আগেই যাতে অ্যারেস্ট করা যায়, রোগ ছড়ানোটাকে যাতে আটকানো যায়, এই মানুষগুলোকে যদি আইসোলেট করা যায়। হ্যাঁ, আইসোলেশন বলছিলাম না, কোভিড আমাদের অনেক কিছু শিখিয়েছে, কিন্তু এই ধরনের বিষয়গুলো নতুন, প্রথম আমরা জেনেছি কোভিডের সময়। আইসোলেশন, যখনই কোনো রোগ ছড়াবে, সেই রোগে আক্রান্ত কোনো ব্যক্তি যদি মনে হয় তাহলে তাকে প্রথমে আলাদা করতে হবে, আইসোলেশনে রাখতে হবে, তাহলে রোগ ছড়ানোর জায়গাটা অনেকটাই আমরা সিকিউর করতে পারি যাতে রোগ না ছড়ায়। ভয় পাওয়ার মতো কোনো ঘটনা নয়, কিন্তু সতর্ক থাকা, সাবধান থাকা জরুরি। তার কারণ কেএফডি শুধুমাত্র যে কর্ণাটকেই সীমাবদ্ধ থাকবে এমন কিন্তু নয়। বিশেষজ্ঞরা বারবার বলছেন এই রোগ খুব দ্রুতই ছড়িয়ে পড়তে পারে, যেভাবে ছড়িয়ে পড়েছে কর্ণাটকে তা সারা দেশে ছড়িয়ে পড়তে পারে যদি সতর্ক না হন এবং যদি প্রশাসন সতর্ক না হয়। কোভিডকালে যে নিয়মগুলো পালন করতেন সেই নিয়মগুলো ভুলবেন না, ঠিক সেই একইভাবে কোভিডের নিয়মগুলো পালন করে চলুন এবং চেষ্টা করুন যত বেশি সম্ভব বাইরে বেরোলে মাস্ক পরে থাকার, তাহলে হয়তো অনেকটাই আপনি সুরক্ষিত থাকবেন।